কথাটা তোমাকে বললো কে? বলেছে আমার পরম ভক্ত হনুমান। হনুমান বলেছে। হনুমানের কথা শুনে তুমি বিশ্বাস করে নিলে কেন? হনুমান তো মিথ্যা কথা বলে না। সেই দিন বিভীষণ বলেছিলেন, প্রভু হনুমান মিথ্যা কথা বলে না এটা আমি জানি, কিন্তু হনুমান যে তোমাকে বলেছে এটা সত্যি, তবে রণস্থলে যে সীতা দ্বিখণ্ডিত হয়েছে সেটা কিন্তু তোমার আসল সীতা নয়, সেটা হচ্ছে ইন্দ্রজিতের সৃষ্টি করা মায়া সীতা, যে আসল সীতা মাসে আজও বেঁচে আছে। তুমি ভাবলে কি করে? বলছে দেখো বিভীষণ, আমি তো তোমার কথা বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করি আমার হনুমানকে, আমি বিশ্বাস করব কেমনে? যেই কথাটা বলে দিয়েছে বিভীষণ, সেই দিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, হনুমান যেমন তোমার ভক্ত আমিও তেমন তোমারই ভক্ত, তবে আজ আমি পরীক্ষা করব, মানে আজ আমি তোমাকে জানিয়ে দেব যে রণস্থলে যে সীতাকে দ্বিখণ্ডিত করেছে ইন্দ্রজিৎ, সেই সীতাটা সত্যি ছিল একটা মায়া সীতা। বিভীষণ প্রমাণ করবে। তা বিভীষণ চিন্তা করলেন, আমাকে যদি প্রমাণ করতে হয় তাহলে আমার একটা কাজ করতে হবে। বিভীষণ কি করলেন? নিজ শক্তি থেকে একটা নয় দুটো নয় হাজার হাজার মায়া সীতা সৃষ্টি করলেন, আর একটার পর একটা সীতাকে পাঠিয়ে দিল রামের কাছে, বলে দিল যাও তোমরা রামচন্দ্রের চরণে প্রণাম করি একটা কথাই বলবে, স্বামী গো এই বনবাস আর ভালো লাগছে না। বিভীষণের সৃষ্টি করা সীতাগুলো আছে রামচন্দ্রের চরণে প্রণাম করি, আর প্রণাম করে বলে প্রভু এই বনবাস ভালো লাগছে না, ও স্বামী শোনো না, এবার অযোধ্যায় নিয়ে চলো, সেখানে গিয়ে তুমি রানী করে রাখবে। রামচন্দ্র চিন্তা করলেন একটা সীতা আমার, সেটাকে দ্বিখণ্ডিত করেছে ইন্দ্রজিৎ, তাহলে এই সীতাগুলো এলো কোথা থেকে? চিন্তায় পড়ে গেলেন। তেমন সময় বিভীষণ মৃদু মৃদু হাসছে, বলছে আসবে আর কথা থেকে, ওগুলোকে তো আমি নিয়ে এসেছি, আমাকে তো প্রমাণ করতে হবে। হ্যাঁ ও ঠাকুর কিছু চিন্তা করছো? বলছে আমি চিন্তা করছি এতগুলো সীতা এলো কোথা থেকে। বলছে এতগুলো সীতা এসেছে সেটা তুমি অন্তর্যামী সবই জানতে পারবে, তাই এক কাজ করো, রণস্থলে যে সীতাকে দ্বিখণ্ডিত করেছে ইন্দ্রজিৎ, সেই কাটা সীতাটাকে তুমি একবার নিয়ে এসো। বলল হনুমান তাহলে তুমি দেখে এসেছো, তুমি নিয়ে এসো। হনুমান মনে মনে ভাবছে যা, তাহলে কি আমার চোখের ভুল? এখানে এত এত সীতা দাঁড়িয়ে আছে, ওখানে আমি দেখে এলাম কাটা সীতা, তাহলে কি আমি ভুল দেখলাম? না না না, ভুল তো হতে পারি না, একবার যাই আমি গিয়ে দেখে আসি। হনুমান কি করেছে? বেরিয়েছে। হনুমান কার নাম করে গো? কৃষ্ণ নাম। হ্যাঁ ঘাড় নাড়ছে, বলছে হ্যাঁ হ্যাঁ, কার নাম? রাম নাম। ও আমি তো ভাবছিলাম কৃষ্ণ নাম। রাধে রাধে। তাহলে হনুমান রাম নাম ছাড়া আর কারো নাম করে না। হনুমান কি করেছে? রাম নাম করতে করতে চলে যাচ্ছে। কেমন করে জানে? জয়রা শিরা জয় জয় জয়রা শিরা জয় জয় উলুধ্বনি উলুধ্বনি জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। ঈশ্বরী আল্লাহ তেরে নাম সবকে সমতি দে ভগবান। ও ঈশ্বর আল্লাহ তেরা নাম সবকো সুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরে নাম সবকে সমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরা নাম সবকো সুমতি দে ভগবান। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। রাম নাম করতে করতে লাফাতে লাফাতে হনুমান চলে গেল অশোক কাননে। অশোক কাননে গিয়ে কি দেখলেন? মা সীতা ভালো আছে, মা সীতা ভালো আছে।
সীতামা কি করছে জানো? সরমার সাথে বসে বসে রাম কথা বলা বলি করছে। বাবারা জানে, মাইদিকে একটু জিজ্ঞাসা করি, ও মাইরা, সরমাটা কে গো জানেন? বিভীষণের স্ত্রী। বিভীষণের স্ত্রীর নাম হচ্ছে সরমা। সরমার সাথে বসে বসে সীতামা প্রভুর কথা বলা বলি করছে। ছুটতে ছুটতে এসে বললেন, প্রভু, ও প্রভু, হ্যাঁ হ্যাঁ, আমার সীতামা খুব ভালো আছে। দেখে এসেছো? বলছে, হ্যাঁ আমি দেখে এলাম। তা তোমার সীতামা কি করছে? ও প্রভু, আমার মা কি করছে জানো? সরমার সাথে বসে বসে তোমার কথা আলোচনা করছে। রামচন্দ্র মনে মনে ভাবছে, তাহলে এই সীতাগুলো এলো কোথা থেকে? তেমন সময় বিভীষণ সাথে সাথে কথাটা শোনা মাত্রই কি করলেন? নিজের মায়াকে হরণ করলেন। আর যেই মায়া হরণ করলেন, মায়া হরণের সাথে সাথে বিভীষণের সৃষ্টি করা সীতাগুলো কি হলো? মায়া সীতা তো মায়া হরণের সাথে সাথে চলে গেছে। মায়ার জিনিস কোনোদিন থাকে? মায়ার জিনিস থাকে না মা। যতই কোনো আমার 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 কিছু নয়, মায়ার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার টাকা, আমার ছেলে, আমার স্বামী, হ্যাঁ, তা সংসার মাঝে যেগুলো আমরা ভোগ করছি সেগুলো তো সব মায়ার জিনিস। সেগুলো যাবে সাথে? যাবে না। মায়ার জিনিস থাকবে না, ছেড়ে চলে যেতে হবে। হরি বল, হরি বল। মায়া হরণের সাথে সাথে কি হলো? মায়া সীতাগুলো অদর্শন হয়ে গেল। আর যখন অদর্শন হয়ে গেল, রামচন্দ্র বিভীষণকে বলল, বলো বিভীষণ, তুমি আমাকে কি দেখিয়েছো? সেই দিন বলেছিল, প্রভু, তোমাকে দেখানোর কিছু নেই, তুমি হলে স্বয়ং ভগবান অন্তর্যামী, তুমি সবই জানো। তবে তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? বলো। তোমায় আগে কথা দিতে হবে, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বিভীষণ মনে মনে ভাবছেন, ভগবানের কাছে তো চাইতে হবেই, কেন? ওই সীতাগুলো তো ছিল না, আমি সৃষ্টি করেছি। আর ওরা প্রভু রামচন্দ্রকে স্বামী বলে ডেকেছে। ওই নারীগুলো যদি স্বামী বলে না পায় রামচন্দ্রকে, তাহলে নারী জাতি হয়ে বিচারিণী হতে হবে, ধর্মভ্রষ্টা হতে হবে। তাহলে উপায় তো আমাকে করে দিতে হবে। তাই বললো, বলো তুমি কি চাও? করজোরে বললেন, প্রভু, আমি কি চাই জানো? ওই যে সীতাগুলো এসেছিল তোমার কাছে, তোমার চরণে প্রণাম করে বলেছিল, স্বামী গো এই বনবাস আর ভালো লাগছে না, তুমি আমায় কথা দাও, ওই রমণীগুলোর তুমি স্বামী হবে। সেই দিন রামচন্দ্র বলেছিলেন, শোনো, এই যে এত এত সীতা আমার কাছে এসেছিল, এত এত সীতার স্বামী হওয়া আমার পক্ষে সম্ভব নয়। কোন নারীর যদি স্বামী হতে হয় তাহলে তাকে বিবাহ করতে হবে, কিন্তু বিবাহ করব কখন? আর তোমার এই যুগে জন্মে সময় নেই। তুমি আমায় কথা দিয়েছো, যা চাইবো তাই দেবে। তাহলে তুমি কথা দিয়ে কথা রাখবে না? ওদের স্বামী হবে না? সেই দিন রামচন্দ্র বিভীষণকে বলেছিল, বিভীষণ, কথা যখন দিয়েছি কথা আমি রাখবো, তবে এ যুগে এ জন্মে আর আমার সময় নেই। ওদের আমি মনের স্বাদ পূরণ করব দাপরে। সেই বিভীষণের সৃষ্টি করা সীতাগুলো হলো কারা? 16,108টা রমণী। ভগবান চিন্তা করলেন, রাম অবতারে আমি বিভীষণকে কথা দিয়ে এসেছি, বিভীষণের কথা মতো বৃন্দাবন ছেড়ে দিয়ে চলে এলেন দ্বারকায়। দ্বারকায় এসে 16,108টা রমণীকে বিবাহ করলেন। বোঝা গেল 16,108টা রমণীর পূর্ব ইতিহাস। হরিবল, হরিবল।